বাংলাদেশের সাধারণ মানুষের আগে একটা বিষয় ছিল। সেই বিষয়টা হচ্ছে যে ব্যাংক। ব্যাংকে টাকা রাখা মানে হচ্ছে একেবারে নিরাপদ। একদম নিরাপদ। কারণ মোটামুটি সাধারণ মানুষজন একেবারে চোখ বন্ধ করে ব্যাংকে বিশ্বাস করত এবং ওখানে তারা তাদের সঞ্চিত যত অর্থ ওইখানেই গচ্ছিত রাখত। কারণ তাদের ধারণা ছিল ব্যাংক ব্যবস্থা মানে হচ্ছে একটা নিরাপদ একটা ব্যবস্থা। তো যাই হোক, তো এই বেশ কিছুদিন হলো আমাদের বাংলাদেশের আসলে আ ব্যাংক ব্যবস্থাপনার উপর দিয়ে আমি বলব এক ধরনের ঝড় গেল, ঝড়। তো ব্যাংকগুলো যখন একের পর এক কোলাপস করা শুরু করল, তখন সাধারণ মানুষ আসলে এক ধরনের হোঁচট খেল বা তাদের এই বিশ্বাসের উপরে তারা ব্যাপক রকম এক ধরনের একটা অনাস্থায় তারা ভোগা শুরু করলেন এবং দেখলেন যে ওনারা টাকা রেখেছেন উনারা উনাদের টাকা আর ফেরত পাচ্ছেন না। তো আসলে অনেকের এই ধারণাটাই ছিল না যে ব্যাংকের টাকাও যেভাবে হাওয়া হয়ে যেতে পারে এটা আসলে উনার ধারণা ছিল না। তো ধারণা ছিল না বিধায় উনাদের এখন বর্তমানে বোধহয় বাংলাদেশের সাধারণ মানুষের ব্যাংক ব্যবস্থাপনার উপরে আস্থা একেবারে নেই বললেই চলে। তো যাই হোক এবং আমরা আরো একটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে এটাই বোধহয় একেবারে বিরল একটা ঘটনা। আমাদের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভেরও চুরির মতো ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটেছে। তো এই সামগ্রিক ক্ষেত্রগুলো আমি যদি একত্রিত করি, তাহলে আমি আসলে এভাবে বলতে পারি যে, এর মানে হচ্ছে আমাদের টোটাল আর্থিক যে ব্যবস্থাপনা বা মানি মার্কেট বলতে যেটা বোঝায়, সেটা ব্যাপক ভাবে টালমাটাল। তা এখন কথা হচ্ছে যে, সামনে যখন আমাদের নতুন সরকার যে বা যারা আসবেন, তো আমাদের দেখার বিষয় যে তারা আসলে আমাদেরকে কি ধরনের ইনিশিয়েটিভ তারা নিতে যাচ্ছেন বা তারা কি ধরনের ইনিশিয়েটিভ নিবেন বা সেফগার্ড যে ভবিষ্যতে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে বা সেন্ট্রাল ব্যাংকে এই ধরনের আর কোনো চুরি হবে না। এই ধরনের সাধারণ মানুষের টাকা ব্যাংক থেকে এইভাবে হাওয়া হয়ে যাবে না। কি ইনিশিয়েটিভ আসলে তারা নিবেন? এই ব্যাপারগুলা আমার মনে হয় আমাদের প্রত্যেককে একটু ভেবে দেখতে হবে। কারণ হচ্ছে যে এটাতে তো একমাত্র ক্ষতিগ্রস্ত একেবারে সাধারণ মানুষজন। কারণ আ আমাদের যদি ওভারঅল আর্থিক ব্যবস্থাপনা যদি ঠিক রাখতে হয় তাহলে এই ব্যবস্থাটা আমাদের ব্যাংকিং ব্যবস্থাটা অবশ্যই ঠিক করতে হবে এবং খুব ভালোভাবে ঠিক করতে হবে। সেই ক্ষেত্রে সরকার আসলে কি ধরনের ভূমিকা নিতে যাচ্ছে এই ব্যাপারগুলো আমাদের মনে হয় এখন কিছুটা পরিষ্কার হওয়া উচিত বা এটা সবারই প্রশ্নটা রাখা উচিত যে আমরা সামনে আসলে কি ধরনের ব্যবস্থাপনা দেখব এগুলো ঠেকানোর জন্য। এবং যে কি গ্যারান্টি আছে যে ভবিষ্যতেও এই ঘটনাটা আর কখনো ঘটবে না। আমরা যাতে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি আমাদের ব্যাংক ব্যবস্থাতে। ধন্যবাদ।